বর্তমানে আছি সাফারির একবারে গেটের সামনে। তো চলেন ভিতরে থেকে দেখি যে কি কি আছে দেখার মতো। সাফারি পার্কে যাওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের চলে আসতে হবে গাজীপুর চৌরাস্তা। এখান থেকে তাকুয়া পরিবহন অথবা ময়মনসিংহগামী যে কোনো বাসে চড়ে আপনারা সরাসরি চলে আসবেন বাঘের বাজার। জনপ্রতি খরচ পড়বে মাত্র 40 টাকা। বাঘের বাজার থেকে পার্কের গেটে যাওয়ার জন্য আপনারা অসংখ্য অটোরিকশা পেয়ে যাবেন, যাতে ভাড়া পড়বে জনপ্রতি মাত্র 20 টাকা। পার্কে প্রবেশের জন্য 50 টাকা দিয়ে টিকিট কিনে নিলাম। বয়স ভেদে এই টিকিটের মূল্য বিভিন্ন রকম হয়। প্রবেশ ফি জানার জন্য চার্টের একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। শুরুতেই চোখে পড়ল একটি মিউজিয়াম, যেখানে রয়েছে বিভিন্ন রকম পশু পাখি এবং সামুদ্রিক বিভিন্ন জীবজন্তু, যেখানে প্রবেশ ফি মাত্র 20 টাকা। এখানে নানা প্রকারের পশু পাখি যেগুলো পাওয়া যায় সেগুলোর মরদেহ সুন্দর করে সাজানো রাখা হয়েছে যাতে সকলে দেখতে পারে। সাফারি কিংডমের মধ্যে রয়েছে ম্যাকাওল্যান্ড, 9D সিনেমা, প্রজাপতি প্রদর্শনী ইত্যাদি। আপনারা চাইলে এগুলোর প্রত্যেকটি ভ্রমণ করতে পারেন, যার প্রত্যেকটি স্থানের টিকিট মূল্য 100 টাকা। এইখান থেকে আমরা মিনি বাস করে পুরো পার্কটা ঘুরে দেখব। এখানে অনেক প্রকার প্রাণী আছে, বাঘ, সিংহ, এগুলো আমরা গাড়িতে করে দেখব। চলেন দেখা যাক। সাফারি পার্কের মধ্যে কোর সাফারি পর্যটকদের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়। কোর সাফারির জন্য টিকিট মূল্য রাখা হয়েছে 150 টাকা।
কপাল ভালো থাকলে কিছু কিছু প্রাণী আপনারা খুব কাছ থেকেই দেখতে পারবেন। সিংহ এবং বাঘের সাফারিতে নিরাপত্তার জন্য 2টি করে মোট 4টি দরজা রাখা হয়েছে। ভ্রমণের সময় অবশ্যই আপনার পাশের জানালাগুলো বন্ধ করে নেবেন আপনার নিরাপত্তার স্বার্থে। তো আজকের পর্ব এই পর্যন্তই। যদি আপনারা এখানে ঘুরতে চান তাহলে অবশ্যই সকালবেলা আসবেন, কারণ সকালবেলা ভিড় কম থাকে এবং বিকালের সময় এখানে প্রচুর পরিমাণে চাপ হয়, তখন হয়তো সুন্দরভাবে ঘুরতে পারবেন না। আপনারা যদি দীর্ঘ সময় এখানে থাকতে চান তাহলে অবশ্যই বাগের বাজার থেকে খাবারের জন্য কিছু কিনে নিয়ে আসবেন, কারণ ভেতরে খাবারের দাম তুলনামূলক বেশি।